start again. It's a rich thing. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এই শীতের সকালে আনচার্টেড ডুয়োতে। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছে আজকে কী জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, এবং ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা ছাদের বাগান রয়েছে, দুয়ে দুয়ে পাঁচ তো হয়েই যাবে। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর আমাদের ফলো করতে থাকো ফর নিউ কন্টেন্ট, এরকম এক্সাইটিং জিনিসের জন্য। আচ্ছা, আজকে একটা মেজর জিনিসের সলিউশন আমরা করব। তার আগে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের একদম উপরের ছাদের একটা ছোট গাছের বাগানের মতো, মানে বাড়ির ছাদে যেরকম থাকে, আমাদের সবার বাড়িতেই মোরললেস এটা থাকে। এবং এই পুরো বাগানটাই হচ্ছে ভালোমার। ভালোমার এজিন এই গাছগুলো সব ভালোমারই সন্তানের মতো, পুরো ভালোমার হাতে তৈরি করা পুরো জায়গাটা। এখানে প্রচুর জবা গাছ রয়েছে একের পর এক, এই দিকেও বিভিন্ন ফুলের গাছ, এইখানে কটা ফলের গাছ রয়েছে। আমাদের দরকারটা যে জিনিসটা মেনলি, সেটা হচ্ছে এই গাছে জল দেওয়ার একটা সুন্দর পাইপ। এখন এই এক্সিস্টিং পাইপটা দিয়ে আমাদের জল দেওয়া হয়। ভালোমা সকালে রাত্রিবেলা এই পাইপটা দিয়ে জল দেয়, এবং যা হয় এটা দিয়ে ওই আস্তে জল বেরোয়, ঘুরে ঘুরে জল দিতে হয়। তাই জন্য আমি ভালোমাকে একটা এই জিনিস অলরেডি কিনে দিয়েছিলাম। এটার দামও নিয়েছিল প্রায় 200 রুপিস, কিন্তু এটা কাজের কাজ কিচ্ছু হয় না। প্লাস এই যে গ্রিপটা, এটা পাইপে ঠিক করে না, এটার জন্য লাগাতে হয়, এটাও কাজ করে না। এখান থেকে শাওয়ারের, আমি যদি ক্লোজে নিই দেখো, শাওয়ারের ফুটোর মতো রয়েছে, এই মোডগুলো কাজ করে, বাট গাছে জল দেওয়ার জন্য শাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। এবং এই পাইপটাও একটা সমস্যা আছে, কারণ পাইপটা হোল্ড করে না ঠিক করে, তাই জোরে জলের ফোর্স এলে যায় গন্ডগোলে, জল বেরিয়ে যায়। তো এটার একটা ওয়ান্স ইন ফর অল আমাদের সলিউশন দরকার ছিল, এবং তাই জন্য আমি বেশ কিছু রিভিউ পড়ে অ্যামাজন, ফ্লিপকার্ট দুটো জায়গা খুঁজেই এই প্রোডাক্টটা বার করেছি। এটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। এটা প্রোডাক্টটা আজ সকালেই ডেলিভার হয়েছে। একটু আনবক্স করে দেখি ওর মধ্যে দিয়েছে কী কী প্রোডাক্ট। যা যা ছিল সেগুলো সব এটা ফেলে দিচ্ছি, যা যা ছিল সেগুলো সব আছে কি না, আর তারপরে এসে সেট আপ করি। এটা হচ্ছে পাইপটা, মেন পাইপটা খুব ভালো মেটেরিয়াল। এই কালারের পাইপ নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, একটু মোটা পাইপ হয়। আমরা এক্সিস্টিং এখন যেটা ইউজ করি এইগুলো, এটা রাবারের এবং রোদে থাকতে থাকতে খারাপ হয়ে যায়। এই পাইপটা খুবই ভালো, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো, এবং এখানে 10 মিটারের পাইপ দিয়েছে। 10 মিটার ইজ অ্যারাউন্ড 33 ফুট। তো আমাদের এই যে ছাদের জায়গা, তার জন্য 33 ফুট এনাফ। আর এই জিনিসটা ডিট্যাচেবল, যদি মনে হয় পরবর্তীকালে পাইপ বড় লাগবে, তাহলে এরম পাইপ আরেকটা কিনে অ্যাড করে দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। জিনিসটা খুবই সিম্পল। এই দিকে মুখ, এই মুখটাকে খোলা যায়, আবার টাইট দেওয়া যায়। মানে এই যে এখান থেকে আমি খুলেও দেখাচ্ছি, এইখানে পাইপটা অ্যাড হয়। তো পাইপ যদি পরবর্তীকালে চেঞ্জ করার থাকে, এখান থেকে খুলে নিয়ে এটাকে অ্যাড করা যেতে পারে, আর এটা অ্যাড করে দিই ভালো করে। এমনি সময় এটা ঢেকে রাখার জন্য, যাতে কিছু এর মধ্যে দিয়ে না ঢুকে যায়। আর এইটা হচ্ছে টাইট করার। এটা এক মাথা, আরেক মাথায় রয়েছে খালি দিক, এই মাথায় অ্যাড হবে গানটা। আরেকটা জিনিস দিয়েছে হচ্ছে এই জিনিসটা, এটা এখানেও কিন্তু এই সেম একটা গান, ওই গানটা যেরকম ছিল, বাট ওই গানটার এটা কাজ করতো না, তাই ওটা ইউজলেস। এটাই কাজ করে কিনা দেখতে হবে, নাকি এই দুটো জিনিস সেই একই গোয়ালের গরু, যে এতেও হবে কিনা সেটাও আমি জানি না, বাট রিভিউতে তো আমি দেখেছি কাজ করছে। আর এটা হচ্ছে টাইট দেওয়ার, মানে পাইপটা ঢোকানোর পর এটাকে যাতে আমি টাইট দিতে পারি, করে দেখাচ্ছি। এই যে এটাকে আগে ভিতরে ঢুকিয়ে নিলাম, এবার যতটা ভিতরে ঢোকানো যায়, তারপর একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে জাস্ট টাইট দিতে হবে। সামান্য স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে জাস্ট টাইট দিয়ে দিতে হবে। আমার দুটো জিনিসই রেডি, এটা তো রেডি ছিল, এটাও সেট আপ করা হয়ে গেছে। এইবার কলে লাগানোর পালা, বাট কলে লাগানোর আগে আমার এই পুরনো পাইপটাকে খুলে বিদায় জানাতে হবে আর কি। এবার কিছুই না, এটাকে এই মুখে গন্ডগোল, এই কলের মুখটা বড়, একটা কল পাল্টাতে হবে এটার। 2 মিনিট, কলটা নিয়ে আসি। এটা সরু মুখের কল নিয়ে এলাম, পাশেই আমাদের দোকান আছে, তো এটা লাগাবো। আর এগুলো তো প্যাচ কল, এগুলো লাগাতে কোনো সমস্যা নেই, এই একটা টেপ লাগে ব্যাস। আগে এই কলটাকে
রেডি করে নিই টেপ লাগিয়ে। এই পার্টটাই একটু ট্রিকি, কারণ আমাদের এই স্টপ কর্কটা নিচের জলটাকে আটকায়, বাট এইটাকে আটকানোটাই কোনো আমাদের কল নেই, তো ওইটাই আর কি। ইয়েস, নাও উই আর গুড টু গো। এইবার সিম্পল এটাকে এখানে লাগালেই কেল্লা ফতে এখন একদম ইজিলি ঢুকে গেল। দেখো এবার এটা তো হোল্ড করবে না, ওই জন্য এইখানে এই চাবিটা দিয়েছে, এটাকে টাইট করলে ও আটকে যাবে। উপরে তো কিনেইছি, সেম জিনিসটা একটা তো কিনলে হয় না, আমার নিচের এই ফ্লোরেরও ইয়ে রয়েছে, তো এই ফ্লোরের জন্য আমি একটা কিনেছি, একইভাবে সেট আপ করেছি। আর আমার এই কলটাকেও পাল্টাতে হয়েছে, তাই একই কাজ উপরে করলাম নিচে করলাম। উপরে তো পুরো জিনিসটা কীভাবে সেট আপ করেছি দেখিয়েছি, এখানে এবার অ্যাকচুয়াল রেজাল্টটা কী হয় সেটা দেখাচ্ছি। জলটা অন করা যাক। এইটা হচ্ছে এক্স্যাক্টলি শাওয়ারের ফ্লো। এখানে কয়টা মোড আছে সেটা আগে দেখাই। এটা হচ্ছে জেট মোড, জেট মোডে এরকম স্পিডে জল যাবে। এটা হচ্ছে মিস্ট মোড, জেটেরই মতো একটু হালকা। এটা ফুল, এটায় ভলিউমটা বেশি জলের, কলের জলের মতো। এটা হচ্ছে ক্লোন, এটা সেন্টার, এটা ওই হালকা শাওয়ারের মতো কিন্তু কম জল। এটা ফ্ল্যাট প্রজেকশন, আমি জানি না এটার কাজ কী। আর এটা শাওয়ার, এবং মেনলি শাওয়ারের জন্যই জিনিসটা নেওয়া, কারণ পাতাগুলোতে ভালোভাবে জল দেওয়া যায়। তা আমি গাছে জল দিই, ডিটেল তো সব বলেই দিলাম, বাকি লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। যদি এটা পছন্দ হয়ে থাকে, ওই জিনিসটা মেটেরিয়াল হার্ডই আমার যে দেখে যা মনে হচ্ছে, পছন্দ হয়ে থাকলে তোমরা গিয়েও কিনতে পারো। আর একদমই পেড প্রমোশন তো নয়, আমি জিনিসটা ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর অন্যদের সাথে শেয়ারও করো যাতে তাদেরও হেল্প হয়ে যায়। দেখা হচ্ছে পরের ব্লগে।